পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা। তো চলেন আজকে পাটায় বেটে ভর্তা বানিয়েছি, কিভাবে বানিয়েছি আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমাদের মেহমান আসবে, এই জন্য ভাবলাম একটু ভর্তা করি। তো হাতের কাছে ছিল শুধু কাঁকরোল, এই জন্য কাঁকরোল ভর্তাই করেছিলাম এবং সবাই অনেক মজা করে খেয়েছে। তো কাঁকরোলটাকে কেটে নিয়েছি, এরপর ভিতরে বিচিগুলো ফেলে দিয়েছি, তারপর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি হালকা একটু তেল দিয়ে ভেজে নিব কাঁকরোলটাকে, তাহলে স্মেলটাও ভালো আসবে, খেতে টেস্টটাও খুব মজাদার হয়। তো কে কে কাঁকরোল ভর্তা খেতে খুবই পছন্দ করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে, যেন তারা রান্না করে খেতে পারে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই রিভিউ দিয়ে যাবেন। তো চলেন, ভাজি হয়ে গেছে। তো এখন আমি সাথে তো মাছ দিতে হবে, তো আমি এক পিস মাছ ভেজে নিয়েছিলাম। তারপরে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ এগুলা ভেজে নিব, পরপর একটা একটা করে ভেজে নিব। কাঁচামরিচ যে কোনো সবজি ভর্তার সাথে আপনি কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা এত সুন্দর আসবে, খেতেও খুব দারুণ লাগে, ঝালটা খুবই মজাদার হয়। শুকনো মরিচের ভর্তাগুলো আলাদা, কাঁচামরিচের ভর্তাগুলো আলাদাই হয়। যারা যারা ভর্তা করতে পছন্দ করেন আর খেতে পছন্দ করেন তারা ভালোই জানে। তো চলেন আজকে শিলপাটায় বেটেই করি। হাত দিয়ে তো অনেকেই খেয়ে থাকে, শিলপাটায় করলেই বেশি মজা হয় মনে হয়, যেন মানে কার থেকে জানি না কেমন লাগে, আমার থেকে মজা লাগে। তো পরপর একটার পর একটা বেটে নিব। তো এই তো আমার মরিচ বাটা শেষ, এখন রসুন বেটে নিচ্ছি। তারপর আস্তে আস্তে কাঁকরোল তো অনেকগুলাই ছিল, তো পরপর একটার পর একটা বেটে নিব। তো কাঁকরোলও মোটামুটি বাটা শেষ হয়ে গেছে। তো আমিও একটু বেরেস্তা করে রেখেছিলাম, আর পেঁয়াজ আর মাছটা ভেজে রেখেছিলাম, ওইটা পরে শুধু মিক্স করে দিব, ওইটা হালকা বাটবো আর কি, মানে এরকম একদম ফিনিশিং করে বাটবো না। অনেকে ব্লাইন্ড করে ভর্তা করে থাকে, তো ব্লাইন্ডের ভর্তাগুলো কেমন হয় আমি ঠিক জানি না। আমরা তো গ্রামে ছিলাম, তো আমরা সবসময় পাটা বেটে অথবা হাত দিয়ে আলু ভর্তা যেমন করে ওইরকমভাবে ভর্তা খাইতাম। ব্লাইন্ডের ভর্তা মনে হয় না যেন এতটা টেস্ট হয়, পাটায় পিষলে যেমনটা টেস্ট হয়। তো হয়ে গেছে, এই তো আমার তো দেখে খেতে ইচ্ছে করছে। অলরেডি আমাদের খাওয়া শেষ, আমার কালকের ভিডিও এটা। তো আজকে আমি সময়ের জন্য আমি এডিটিং করতে পারি নাই। তো কে খাবেন খেয়ে নেন, অনেক টেস্ট হয়েছে। তো এই তো রেডি হয়ে গেল আমার কাঁকরোল ভর্তা। অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।